আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে, প্রত্যেকেরই এটি কম্পালসারি পেপার। প্রত্যেককেই এই পেপারটি পড়তে হবে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের যদি ভিএসসি পেপারের নোটসের প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটস সংগ্রহ করে নিতে পারো। আমাদের ভিএসসি পেপারের যে নোটস, সেই নোটসের জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। পুরোটাই এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর, তবে আমাদের এখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর রয়েছে, তবে যেগুলোতে অপশান লাগবে সেই প্রশ্নগুলোর অপশান সহ উত্তর দেওয়া রয়েছে। তোমরা সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমার নিজের প্রয়োজনে যদি মনে করো সাবস্ক্রাইব করে রাখা উচিত তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি, তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তোমাদের 1 মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। 35খানা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। তোমাদের 35 মার্কের পরীক্ষা হবে। তাই তোমরা দেরি না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নোটস সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নেবে। দেখো, সিলেবাস 2024 তোমাদের ইংলিশের সিলেবাস দেওয়া রয়েছে। আমরা ইংলিশ সিলেবাসটির বাংলা ট্রান্সলেট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, বৈদিক এবং অবৈদিক দর্শনের মাধ্যমে অমর ভারত আবিষ্কার করা, গ্রামীণ ভারতের বন্যপ্রাণী এবং জাতিগত সম্প্রদায়। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে, ইউনিট 2-এ তোমাদের যেটা রয়েছে আধ্যাত্মিক ও বস্তুগত সংস্কৃতি, আজীবিকবাদ, বৈষ্ণব ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং সুফিবাদ। তোমাদের কিন্তু সিলেবাস অনেক বড় সিলেবাস। ভারতবর্ষের পুরনো মধ্যযুগ পর্যন্ত এবং আধুনিক যুগ পর্যন্ত কমপ্লিট ইতিহাস তোমাদের পড়তে হবে। শুধু ইতিহাস নয়, বাংলাও এর মধ্যে রয়েছে। তাই দেরি না করে আজকেই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। অনেক বড় সিলেবাস এবং অনেক প্রশ্ন। দেখো, ইউনিট 3-তে রয়েছে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য, বিভিন্ন কালের শিল্প ও স্থাপত্য। আর ইউনিট 4-এ রয়েছে শিল্প হিসাবে সঙ্গীত এবং নৃত্যের বিভিন্ন প্রকারের মূল্যায়ন। ক অংশে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের সঙ্গীত চর্চা, খ অংশে রয়েছে উত্তর দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতের নৃত্য চর্চা। এই ছিল তোমাদের সিলেবাস। তোমাদের সিলেবাস একদম পুরো ভারতের পুরো সংস্কৃতি, শিল্প, সংস্কৃতি, দর্শন, সাহিত্য সমস্ত বিষয়ের মধ্যে রয়েছে। তাই তোমরা দেরি না করে নোটসগুলো সংগ্রহ করে পড়ো। প্রচুর পড়তে হবে তোমাদের এই পেপারের, এবং আমাদের এই পেপারটি রেডি করতে প্রায় 3 মাস লেগে গেল, কারণ পুরোটা এমসিকিউ টাইপের প্রশ্ন তৈরি করা ভীষণ টাফ। দেখো, এবার তোমাদের সামনে এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা কিভাবে তৈরি করেছি সেটি আমরা তোমাদের দেখাবো। এখানে দেখো, পুরো ইউনিট ধরে ধরে, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমাদের নোটস তৈরি করা হয়েছে। এখানে দেখো, শুধু প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। ভারতীয় দর্শনের উৎস হলো বেদ। ভারতীয় দর্শন মূলত আধ্যাত্মিকা, অর্থাৎ তোমাদের 4টি করে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে এই সঠিক উত্তরটি দেওয়া থাকবে। তাই শুধুমাত্র সঠিক উত্তরটি দিয়েছি। যদি আমরা অপশান সহ এই প্রশ্ন উত্তর তৈরি করতে যেতাম তাহলে 250 থেকে 300 পেজ হতো, কিন্তু আমাদের 89 পেজ হয়েছে শুধুমাত্র এই প্রশ্ন এবং অ্যান্সার এইভাবে আমরা তৈরি করার কারণে। তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। ভিএসসি পেপারের জন্য আমরা 200 টাকা প্রাইস রেখেছি, কারণ আমাদের এই নোটসটি তৈরি করতে প্রায় 3 মাস লেগে গেছে। প্রচুর আমাদের খরচ, তাই আমরা 200 টাকা রেখেছি। এর আগে আমরা 150 টাকা রেখেছিলাম, কিন্তু আমাদের খরচ তোলা সম্ভব হবে না বলে আমরা 200 টাকা প্রাইস রেখেছি। তোমরা সংগ্রহ করো, তোমরা উপকৃত হতে পারবে। আর মেজর, মাইনর, এসএসসি, ভিএসসি প্রত্যেকটি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে। তোমরা সেই নির্দিষ্ট মূল্য পরিশোধ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করার কোনো প্রয়োজন হবে না। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এখানে দেখো, এই অংশটি যেমন আমাদের অপশানগুলো তুলে দেওয়া রয়েছে। বুদ্ধের অনুসারী রাজা কে ছিলেন? এখানে বিম্বিসার এবং অজাতশত্রু, অশোক ও কনিষ্ক। গ আছে গোপাল, ঘ সকলেই। এখানে উত্তর হবে সকলেই, অর্থাৎ সকলেই গৌতম বুদ্ধের অনুসারী ছিলেন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এনারা সবাই। এইভাবে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, যেমন এখানে বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য জ্ঞানার্জন ও যন্ত্রণার অবসান ঘটানো। এইভাবে প্রত্যেকটি প্রশ্ন আমাদের তৈরি করা হয়েছে। প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে একদম তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা নিশ্চিন্তে এগুলো পড়লে 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে।
তোমাদের এর বাইরে কিচ্ছু চিন্তা করার প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং তোমরা নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। কারণ অনেক বড় সিলেবাস, সেই সিলেবাসের সমস্ত অধ্যায় এখানে কমপ্লিট দেওয়া রয়েছে, কিচ্ছু বাদ দেওয়া নেই, সব দেওয়া রয়েছে। এগুলো পড়লেই তোমরা সব কমন পেয়ে যাবে। কিন্তু যেহেতু তোমাদের সিলেবাস ব্যাপক, পুরো ভারতের ইতিহাস তোমাদের এর মধ্যে দেওয়া রয়েছে, সেটা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, নৃত্য, সঙ্গীত, সমস্ত কিছু রয়েছে, প্রত্নতত্ত্ব, সব, যে যার কারণে এর যে সিলেবাসের পরিধি সেটা অনেক বড় এবং উত্তর সেটা মানে যে আমাদের নোটস তৈরি করেছি সেটাও অনেক বড় হয়েছে। এখানে সুফিবাদ, পুরো বাউল, আজীবিক ধর্ম, কিচ্ছু বাদ নেই, সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর এখানে রয়েছে। এখানে যেমন তোমরা একটি দেখতে পারো, তক্ষশিলা ছিল গান্ধার শিল্প, অর্থাৎ তক্ষশিলায় গান্ধার শিল্পের আবির্ভাব ঘটেছিল। তারপরে এখানে দেখো কোন সভ্যতা শহর বা নগর পরিকল্পনার জন্য বিখ্যাত। এখানে সিন্ধু উপত্যকার সভ্যতা, ঋগ বৈদিক সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু ছিল সিন্ধু উপত্যকা। এইভাবে প্রশ্ন রয়েছে। দেখো, মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন? পল্লব রাজারা। এইভাবে পুরো নোটসটা তৈরি করা হয়েছে। তাই দেরি না করে আজই যোগাযোগ করে এই নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তবে তোমরা বাইরে থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, সবসময় আমাদের চ্যানেলের কাছ থেকে নোটস সংগ্রহ করবে। কারণ আমাদের যে বিপুল খরচ, সেটা তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ না করো তাহলে খরচ তোলা সম্ভব হবে না। আগামী দিনে আমাদের এই নোটস তৈরি করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এমনিতেই আমাদের এই সেমিস্টারে, অর্থাৎ যে নোটস আমরা তৈরি করেছি তাতে যে বিপুল খরচ হয়েছে, সেই খরচের আমাদের আজ পর্যন্ত 50% উঠেছে, এখনও 50% বাকি আছে। পরীক্ষার আগে পর্যন্ত তোমরা যদি আমাদের কাছে সংগ্রহ করো, আমাদের সেই খরচ উঠে গেলে আমরা পরবর্তী সেমিস্টারে কাজ করা সম্ভব হবে। দেখো, পুরোটাই তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি পিডিএফ কপিটি। তোমাদের একটি একটি করে তুলে ধরা সম্ভব নয়, কারণ তাতে প্রচুর সময় লাগবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।